অনেক বাবা মা শিশুদের কপালে কালো টিপ দেন এই বিশ্বাস থেকে যে কালো টিপ দিলে শিশুদের বদনজর লাগবে না। এই কালো টিপের কি কোনো পাওয়ার আছে যা এটিকে বদনজর থেকে রক্ষা করবে? অথচ এটি ভুল ধারণা। কালো টিপের কোনোই ক্ষমতা নেই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক মেয়ের চেহারা ফ্যাকাশে ভাব। তিনি বুঝতে পারলেন মেয়েটির বদনজর লেগেছে। এটি দেখে তিনি কখনো বলেননি শিশুটির কপালে কালো টিপ দিতে, বরং তিনি তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা মেয়েটির রুকিয়া করাও, কেননা তার বদনজর লেগেছে। সহিহ বুখারী 5739 নম্বর হাদিস। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরা কেমন জীর্ণ শীর্ণ। তিনি জিজ্ঞাসা করলেন তাদের কি হয়েছে? বলা হলো তাদের বদনজর লেগেছে। এবারও তিনি বলেননি তাদের কপালে কালো টিপ দাও, বরং তিনি তার ভাতিজিকে রুকিয়া করার নির্দেশ দিলেন। জামিআত তিরমিজি 2059 নম্বর হাদিস। তাই আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কালো টিপের কোনো ক্ষমতা নেই যে তাকে বদনজর থেকে রক্ষা করার। এটা সম্পূর্ণ শিরিক। এটা করলে বাচ্চার শিরিক হবে এবং ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে কালো টিপ না দিয়ে বাচ্চাদের রুকিয়া করতে হবে, তাহলে বাচ্চা বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপর আমল করতে তৌফিক দান করুক। আমিন।